হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন কিভাবে? হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার জন্য আমার এই চ্যানেলে আছে বেশ কিছু ভিডিও, অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডের উপর। তো আজকে আমি আবারও সেই হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার জন্য আমি অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড দেবো এখানে। যারা কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না, দীর্ঘদিনের পুরনো কোনো দলিল দস্তাবেজ হতে পারে, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট বা কলেজের বা ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট আপনি যত্ন করে রেখে দিয়েছিলেন কোথাও, কিন্তু খুঁজে পাচ্ছেন না, অথবা বাড়ির চাবিটা কোনো নির্দিষ্ট জায়গায় আপনি রাখেন, আপনি জানেন, হঠাৎ করে সেখান থেকে সেটা উধাও, খুঁজে পাচ্ছেন না। আপনার কানের দুলটা, গলার চেনটা অথবা কোনো অন্য অর্নামেন্টস আপনি যত্ন করে রেখে দিয়েছিলেন আলমারিতে, খুঁজে পাচ্ছেন না, কোথায় রেখেছেন ঠিক মনে করতে পারছেন না। ডক্টরের প্রেসক্রিপশনটা অনেকদিন হয়ে গেছে, প্রয়োজনে লাগেনি, এখন লাগবে, নতুন করে রিপোর্ট, আগের রিপোর্ট কেমন ছিল, এখনকার রিপোর্ট কেমন, সেই জন্য আপনি প্রেসক্রিপশন খুঁজছেন, পাচ্ছেন না, কি করবেন? যে কোনো জিনিস হারিয়ে গেলে আপনি অবশ্যই আজকের দেওয়া এই অ্যাঞ্জেল নাম্বার অথবা সুইচ ওয়ার্ড যে কোনো একটি অথবা একাধিক ইউজ করে দেখতে পারেন। ম্যাজিকের মতো, সত্যি এই অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড ম্যাজিকের মতো এক্ষেত্রে কাজ করে চলেছে বারবার বারবার। আমার চ্যানেলে বহুজন উপকৃত এই ভিডিও থেকে, বেশ আগের যে কটা ভিডিও দিয়েছিলাম, এবং যেহেতু ভিডিওগুলো অনেক পুরনো তাই অনেকেই বর্তমানে সেগুলো হয়তো দেখতে পাচ্ছেন না। তাই আবার যারা আজকে প্রথম দেখছেন চ্যানেলটি বা একদম নতুন সাবস্ক্রাইবার, তাদের জন্য বলবো যে আজকের এই ভিডিওটি যত্ন নিয়ে দেখুন, মন দিয়ে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং কাগজে লিখে রাখুন যে সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বার বলবো কিভাবে ইউজ করবেন। সবার প্রথম বলবো, আপনারা যখন অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করবেন অবশ্যই বডির বাঁ দিকে লিখবেন ব্লু কালি দিয়ে, যারা ডান হাতি। যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় লিখবেন। যে অ্যাঞ্জেল নাম্বারটি দেবো, অ্যাঞ্জেল নাম্বারটি আপনি সিঙ্গেল ডিজিট ধরে ধরে জপ করতে পারেন, তবে এখানে দেখবেন কমা দেওয়া থাকবে, কমা দেওয়া থাকবে, কমাগুলো উচ্চারণ করতে হবে না, লেখার সময় কমা দিতে হবে। শুধুমাত্র সিঙ্গেল ডিজিট ধরে ধরে আপনি জপ করবেন। কতক্ষণ করবেন? 4-5 মিনিট, 8-10 মিনিট। যখন জপ করবেন শুধুমাত্র আপনি ফিল করবেন আপনার হারানো জিনিসটি ফিরে পেয়ে গেছেন, এবং ওই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে করতে আপনি খুঁজতে থাকবেন। বহুজন এভাবে কিন্তু পেয়েছে তাদের হারানো জিনিস। আর তার পাশাপাশি আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি একটি জলের বোতলের গায়ে বা জলের গ্লাসে আপনি সাদা কাগজে ব্লু কালার দিয়ে লিখে দিয়ে যেতে পারেন, আটকে রাখতে পারেন। সেই জল প্রতি আধ ঘন্টা পর পর বা 40-45 মিনিট পর পর 1-2 ঢোক করে পান করতে পারেন। ওই জল অন্য কেউ পান করলে কোনো ক্ষতি নেই। যে গোটা আমি বললাম পদ্ধতি করে দেখুন, প্রত্যেকটাই দুর্দান্ত রেজাল্ট পাবেন। সুইচ ওয়ার্ড জব করতে থাকুন, কন্টিনিউ জব করতে থাকুন, 4-5 মিনিট করে দিনে 3 বেলা। অ্যাঞ্জেল নাম্বারও 3 বেলা, এটাও 3 বেলা। এবং যখন আপনি হারিয়ে গেছে জিনিস খুঁজছেন, তখন আপনি ইনস্ট্যান্ট পাওয়ার জন্য তখনও কিন্তু আপনি জব করতে পারেন, তাতেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আপনার হারানো জিনিসটি। অ্যাঞ্জেল নাম্বারটি কি আগে জেনে নিন। অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে 858, Y725। খুব 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 শক্তিশালী ও জনপ্রিয় একটা অ্যাঞ্জেল নাম্বারগুলোর মধ্যে এটা খুব, মানে প্রত্যেকের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য একটা নাম্বার, ভীষণভাবে মিরাকেল একটা নাম্বার বলতে পারেন। একবার করে দেখুন ব্যবহার, দুর্দান্ত রেজাল্ট পাবেন ওকে। যে সুইচ ওয়ার্ড নিয়ে বলবো এবার, সেই সুইচ ওয়ার্ডটি হলো রিচ, REACH, রিচ। অথবা আরেকটি সুইচ ওয়ার্ড আছে, সেটি হচ্ছে রিচ নাও, REACH, রিচ স্পেস দিয়ে নাও, NOW, রিচ নাও, রিচ নাও, রিচ নাও, অথবা রিচ রিচ রিচ। এইভাবে জপ করে দেখুন, দেখুন আপনার হারানো জিনিস আপনি ফিরে পেয়ে যেতে পারেন। এবং অনেকেই বলেন যে চুরি হয়ে গেছে, চুরি যাওয়া জিনিস কি ফিরে পাবো? তার জন্য কিন্তু
আলাদা অ্যাঞ্জেল নাম্বারও রয়েছে। আমি এরকমও দেখেছি চুরি হয়ে গেছে জিনিস, সেই জিনিসও ফেরত পেয়েছে সেই চুরি হয়ে যাওয়া জিনিসের অ্যাঞ্জেল নাম্বার ইউজ করে। আমি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটিকেও ব্যবহার করতে পারেন যদি চুরি হয়ে থাকে। কিন্তু যদি জেনে থাকেন হারিয়ে গেছে, দেখুন ঘরের মধ্যে হারিয়ে গেলে ঘরের মধ্যেই খুঁজবেন। এখন বাইরে ট্রেনে কোথাও হারিয়ে গেছে বা বাসে হারিয়ে গেছে, আপনি বাড়ি এসে বলছেন আপনি এটা জব করছেন আর আপনি এটা পেলেন না। আচ্ছা ভাবুন তো, বাসে বা ট্রেনে থাকলে সেখানে তো অনেক মানুষ ঘোরাফেরা করে, অনেকেই কারোর হাতে না কারোর হাতে পড়ে যাবে। আপনার যে জিনিসটা চুরি হয়ে গেছে তাতে কি আপনার নাম ঠিকানা লেখা রয়েছে? নিশ্চয়ই নেই। যদি থাকে ভালো মানুষের হাতে বললে তা পেয়ে যাবেন, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে আপনার নাম ঠিকানা লেখা নেই, তখন আপনি কি করে সেটা পেতে পারেন না। যাই হোক বন্ধু, এই অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড দুটো এত পাওয়ারফুল, ব্যবহার করে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন এর থেকে কি বেনিফিট পেতে পারেন। আর যারা নিজেকে আরো ভালো রাখতে চাইছেন শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, রিলেশনশিপগত দিক থেকে, ব্যবসা বাণিজ্য, নিজের কর্মক্ষেত্রে, পড়াশোনার আরো বেশি মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর জন্য, বিহেভিয়ার ভালো হওয়ার জন্য, সব দিক থেকে এমনকি বাস্তুকে হিলিং করার জন্য পর্যন্ত, তাহলে শিখতে পারেন ট্র্যাডিশনাল রেকি বা উশু রেকি, হলিফা 3 রেকি, ট্র্যাডিশনাল করোনা রেকি, হলিফা 3 করোনা রেকি, লামা ফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ল অফ অ্যাট্রাকশন ইত্যাদি কোর্স। আমি অনলাইন এবং অফলাইন দুরকমভাবে ক্লাস করাই। তবে যে ক্লাসই করে না কেন সারা বছর আমার গাইডলাইন থাকে। আপনি চাইলে অন্য জায়গায়ও রেকি শিখতে পারেন বা অন্যান্য কিছু শিখতে পারেন, আপনার এনার্জি যেখানে টানবেন সেখানে শিখতে পারেন। তবে যেখানেই যান না কেন একটু খোঁজখবর নিয়ে যাবেন যে আপনাকে সারা বছর সেখানে গাইডেন্স দেয় কিনা। কেননা অধিকাংশ মানুষ আমার কাছে কল করে বলে যে তারা যে কোনো জায়গায় ক্লাস করেছে, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে ক্লাসের পর টিচার খুব ব্যস্ত হয়ে পড়েন, তিনি এত বড় টিচার হয়ে যান যে তিনি আর কিছুতে আপনাদের মনে রাখতে পারেন না, আপনাদের গাইড করতে পারেন না। তখন তারা আমার কাছে বা অন্য কারোর কাছে সাহায্য চায়, অন্য কোনো ক্লাস করতে চায়। কিন্তু একটু খোঁজ খবর নেবেন, চোখ কান খোলা রেখে, যেখানেই শিখুন না কেন আপনি ভালো কিছু শিখতে যাচ্ছেন, টাকা খরচ করছেন, তো তার যাতে সম্পূর্ণভাবে সৎ প্রয়োগ হয় সেটাও তো দেখার কর্তব্য আপনাদের। সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার নাম্বারে মেসেজ করতে পারেন, এখানে যে ক্লাস বুকিংয়ের নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে অবশ্যই মেসেজ করতে পারেন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এমনকি যাদের কোনো নতুন অভিজ্ঞতা হবে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার পর, অবশ্যই চ্যানেলে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে এসে। আর চলে যাও বন্ধুরা, ধন্যবাদ।